আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু স্ট্যান্ড আব্দুল্লাহ সালমান। তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি আমার সাইকেলটা, যেটা হচ্ছে বোর্স সান 6.1। আমি আগে উইস্কো চালাতাম, এটাতে শিফটার বেশ কিছু রিজন আছে। আমার আগের ফ্রেমটার যেখানে ক্র্যাঙ্ক লাগায় ওই জায়গাটার যে চেইন গাইডের জায়গা ওইটা ভেঙে গেছিলো, যার কারণে আমি এটা চেঞ্জ করে ফেলছি। নাও আমি এখন এটা ইউজ করতেছি। ফ্রেম ওইটা থেকে এটা অনেক বেশি ভারী, প্লাস এটা অনেক ওয়াইড, মানে এই জায়গাটা অনেক লম্বা। যারা একটু শর্ট হাইটে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, অ্যাজ লাইক মি। আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, বাট আমি তেমন প্রপার স্ট্যান্ড করি না, যার কারণে আমার ওইটা কোনো ইফেক্ট ফেলে না। এরপর আসা যাক সাইকেলটার ফর্কের দিকে, যেটার অবস্থা দেখতে পাইতেছেন খুবই বাজে। এই সাসপেনশনটা হচ্ছে XCM XC30, এটা অরিজিনালটা না, এটা হচ্ছে কপিটা। তো এটার এখন মার্কেট প্রাইস মেবি 3,500 টাকার মতো। এরপর আসা যাক সামনে রোটরের দিকে, যেটা হচ্ছে SRAM 180 mm-এরটা, এটার প্রাইস মেবি 800 টাকা। অ্যান্ড দেন এখানে টায়ার ইউজ করা হয়েছে CST সাইক্লোপস। এখন এই মুহূর্তে মার্কেটে এটাই জাতীয় টায়ার বলা যায়, কম প্রাইসের মধ্যে সবাই এটাই ইউজ করতেছে। এটা মেবি এখন জোড়া 2000 থেকে 2200 টাকার মধ্যে হবে। এরপর আসা যাক আমার ব্রেকগুলোর দিকে, জাতীয় ব্রেক বলা যায়, এটা এখন মার্কেটে তেমন নাই, সেটা হচ্ছে Shimano M447। খুবই ভালো একটা ব্রেক, পারফরমেন্স অনেক ভালো। এরপর আসা যাক ক্র্যাঙ্কের দিকে। ক্র্যাঙ্কটা হচ্ছে IXF-এর হলোটেক ক্র্যাঙ্ক। আর যারা হলোটেক ইউজ করেন তাদের জন্য একটা বিষয় বলে দিই, যারা এই পাশে একটা ক্যাপ থাকে, এই নিয়ে 2বার পরে গেছে, এটার কষ্টটা ভাই আমরা বুঝতে পারি। এটার রেগুলার প্রাইসও মানে সাইজই যাবে বেশি। এরপর প্যাডেল, ম্যাগনা প্যাডেল 120 টাকা। আর ক্র্যাঙ্কের প্রাইসটা বলা হয় না, এটা মেবি এখন 3,500 টাকার মতো হবে। আর এদিকে ফুটপেগ, এগুলা ভাই দেখতে সুন্দর না, আমি ভুলে লাগাই ফেলছি, আমি চেঞ্জ করবো খুব সুন। এগুলো হচ্ছে 300 টাকার মতো। এরপরে হচ্ছে আমরা পিছনের সাইডটাতে দেখতে পাইতেছি 203 mm-এর একটা ডিস্ক। এই ডিস্কগুলো অনেক চিকন, যার কারণে একবার হালকাভাবে পড়ে যাওয়ার কারণে অনেক বেশি টাল হয়ে গেছে, এখন আমার চাক্কার পুরো রানিংই নেই। আর এদিকে এগুলো লাগাইলে আবার এখানে অ্যাডাপ্টার লাগানো লাগে, যেগুলোর প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়। পিছনেও সেম টায়ার ইউজ করা হয়েছে CST সাইক্লোপস। আসা যাক এখন মেইন থিংসে, যারা স্টান্ট করে হাব। এখন কিছু কিছু মানুষ সাইকেলে কিচ্ছু নেই, ব্রেক নাই, ক্র্যাঙ্ক কিচ্ছু নেই, হাব লাগাইছে সাউন্ডের জন্য, এলাকায় ভাবি আলাদা। তো আমার হাবগুলো হচ্ছে ইনলি 101। এটা সাউন্ড বাড়ানো নাই, বাট সাউন্ড এখন মোটামুটি ভালো আছে। এরপর হচ্ছে ক্যাসেট, এটা একটা নন ব্র্যান্ডের ক্যাসেট, আই থিঙ্ক সো এটা 800 টাকা হইতে পারে। আর এখানে হচ্ছে ডেরাটা, এটাও তেমন একটা ভালো না, সীমানোরই, বাট এটা এখন 500 টাকার মতো প্রাইস আছে। এবার হচ্ছে সিটের দিকে, সিট হচ্ছে মেঘনা সিট, এই সিটটার প্রাইস 300 টাকা, এইগুলোর প্রাইস হচ্ছে 700 টাকা। আর ওই সাইডে যদি আমরা একটু যাই, তখন এখানে দেখা যেতেছে চেইন গাইড। এই চেইন গাইডটা লাগালে অনেক সুবিধা আছে, যেমন এই হলোটেক ইউজ করলে এক কাটা থাকে, যার কারণে চেইনগুলো বারবার পড়ে যায়। আর এটা লাগাইলে আসলে অনেক সুন্দরও লাগে সাইকেলটা, যার কারণে এটা লাগানো হয়েছে। এটার প্রাইস 2000 টাকার মতো। আর এদিকে আছে শিফটারটা মেবি 1000 টাকা। আর হচ্ছে এই স্টিমটা খুবই বাজেট স্টিম, আই থিঙ্ক এটা অ্যাভয়েড করা উচিত। আর রেইনবো জিনিস ভাই নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, কালার খুব তাড়াতাড়ি চলে যায়, যার কারণে এগুলো থেকে না ইউজ করাটাই বেটার, জাস্ট সৌন্দর্য। আর তেমন কিছু নাই। হ্যান্ডেলটা হচ্ছে হনসন স্টর্মের, এটা মেবি 700-750 টাকার মতো। এটা হচ্ছে আমার ফুল সাইকেল। আর এগুলো নন ব্র্যান্ড রিম, এগুলো যে কোনো দোকানে পাওয়া যাবে, 400 টাকা থেকে 500 টাকা হতে পারে। তো এই ছিল আমার ফুল সাইকেলের রিভিউ। আর যদি কিছু মিস্টেক যায় জানাই দিবেন। আর এরকম ফুল সাইকেল বিল্ড করতে গেলে আই থিঙ্ক সো এটার মধ্যে প্রাইস পড়তে পারে 40 থেকে 45,000 টাকা। যদি সব নতুন, একদম নতুন, তাহলে 50-এর উপরে চলে যাবে। আর আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছিলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।